কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানান তারা। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রাটি প্রথম পুলিশি বাধার মুখে পড়ে গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায়। সেখানে বসেই স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগুতে থাকেন আন্দোলনকারীরা। তবে বেশি দূর যেতে পারেননি মিছিলকারীরা। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ফের বাধা দেয় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা বিপুল সংখ্যক পুলিশ। এক দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলনকারীরা দুপুর 12টায় যে মিছিলটি বের করে সেটি নিয়ে তারা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে দুপুর 2:30টার দিকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে এই বঙ্গভবনে যান স্মারকলিপি দিতে। প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি তুলে দিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দুপুর 12টার পর ক্যাম্পাস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। মহসিন হল, শাহবাগ মৎস্য ভবন হয়ে মিছিল নিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা। কোটাটা আছে, আমরা কিন্তু কোটা বাতিল চাই না। বারবার স্পষ্ট করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আমরা সংস্কার, কিন্তু সেটা যৌক্তিক সংস্কার, সেখানে কোনো বৈষম্য না থাকে। পুলিশ বলছে এই আন্দোলনে যেন কোনো সংঘাত না হয় সেই লক্ষ্যে কাজ করছেন তারা। শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করে এটা সমাধান না, আমরা সেটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করার চেষ্টা করছি। এদিকে ছাত্রদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে শাহবাগ থানায়, সেটি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।